A total amount of 1 lakh rupees was stolen from the shop near the highway in Assam Agartala Road. Incident took place at Ashram Chowmuhani area. In the leisure area, under East Police Station of Agartala, the constant rampage of thieves continues. Although the police administration is informed, the police administration is not taking any action. Finally, the residents of the area demanded the state government to take appropriate measures to get rid of the thieves. Gangs of thieves are constantly raiding shops along the Assam Agartala National Highway. Likewise, a total amount of 1 lakh rupees was stolen from the shop near the highway in Assam Agartala Road at Ashram Chowmuhani area on Friday night. Businessmen are fed up with one after another theft. Thieves took away goods worth around 2 lakh rupees from grocery shop, iron shops and rickshaw mechanic shop in the area late on Friday night. On Saturday morning, traders came to open their shop and found the doors of the shop broken, and the tin roof of some shops were cut. The complaint was reported to the police about the incident, but the police did not go to the spot. নমস্কার, আমি আজকে অনেক নিজেরা সুরের অত্যাচারে আমি খুব নিজে তুলেছি। আমার কোনো টাকা পয়সা নাই, সমস্ত আমার রিক্সা ব্যাটারি নিয়ে গেছে। শুকনো হুকার আমার রাস্তায় নেওয়া নেয়। গত পরশু দিন আপনার এভাবে আমার ব্যাটারি নিয়ে গেছে, তিন রিক্সার একদম ড্রাই হয়ে গেছে ব্যাটারি। হ্যাঁ, তাছাড়া আমি এখন সাইকেলের কাজও নাই, কী করে দেওয়া করুন। এর আগে 2 মাস আগে একবার রিচার্জ করি, তাও ব্যাটারি এখানে রড ছিল, আমি ওই বাড়িতে মেশিন করুন এই রড থেকে রড 80 কেজি রড আর একটা রিক্সা নিয়ে গেছে, নতুন রিক্সা একদম। এর আগে তো আপনার এই প্রত্যেক বছর চুরি দিয়েছে। কত ঘন্টাতে কাজটা আমি দেখুন এই যে 3 লাখ লাগাইয়া আমি এবার এই যে রড লাগাইলাম আলাদা করে লাগাইয়া, তারপরে ঠিক করছি, তারপরে চুরাই রড কেটে দেয়। তারপরে যে ক্যাশের টাকা মানে টাকা রাখতাম না, জাস্ট কাগজ ভাবলে কি আছে না আছে, ওই তালা ভেঙে নিছে। পুলিশে জানাইছেন? হ্যাঁ, পুলিশে আমি যতবার জানি তারা আইসে কিছু জিজ্ঞাসা করবো আপনি ব্যাটারির মধ্যে লাগাচ্ছেন যে কী প্রমাণ আছে, ব্যাটারির কী চিহ্ন আছে, নাম্বার আছে নি। আমি বললাম এটা বাংলা ব্যাটারি, এটা কোনো কিছু আমরা কাগজ তো থাকে না। সবাই জানে এটা, পুলিশে জানে এটা একদম যে বাংলা ব্যাটারি তো হবে না, তারা বিক্রি করে, আমরা টাকা দিয়ে সঙ্গে লয়ে যাওয়া, কিন্তু তারা কোনো আর কোনো আমার লিখে তো কিছু দেয় না। ব্যবসার সমস্ত লোক এইভাবে কিন্তু করতেছে। কিন্তু কী নাম আপনার? আমার নাম দোল্লা জুবলার। যেভাবে চুরি আরম্ভ হচ্ছে, রোজ রোজ এখানে চুরি হইতেছে। এখানে কালকে এখানে চুরি হয়েছে, লোহার দোকানে চুরি হয়েছে, তারপরে বাদামালের দোকানে চুরি হয়েছে, আমার দোকানে চুরি হয়েছে। আপনার 3 মাস আগে আমার রিক্সার তিন সেট ব্যাটারি লয়ে গেছে গা, মোটর লয়ে গেছে গা। আরেকজনের দোকানে চুরি হয়েছে, রিক্সা নিয়েছে গা, চুরি করে রাত্রেবেলা তালা কাটিয়া রিক্সা বাড়ি করে লয়ে গেছে গা। এরপরে কিছুদিন আগে হ্যার ব্যাটারি 3 সেট রিক্সার ব্যাটারি 12টা ব্যাটারি চুরি করে গেছে। হ্যাঁ, রাস্তায় বইয়ে গেছে গা। আমিও এমন অবস্থা, আমরা অনেক ব্যবসা করতে পারতাম না মনে, আমরা মনে অনেক দোকান বন্ধ করে বাইরে গিয়ে না খেয়ে বয়ে থাকতে। এটা আমি প্রশাসনের কাছে চাই যাতে আমরা এই দুশ্চিন্তাটা করে যে আমরা কীভাবে বাঁচি। এইভাবে তো আমরা যারা আমরা পোলামে আমরা বাঁচতাম পারতাম না, যে অবস্থা দেয়। কালকে কটা দোকানে চুরি হয়েছে? কালকে 2টা দোকানে চুরি হয়েছে, এই একটা দোকানে চুরি হয়েছে। চালের বস্তা টস্তা যা আছে, তেল তুল যা আছে, সব প্রায় 25-30 হাজার টাকার মাল নিয়ে গেছে। ওই বাঁধের উপরে ওই দোকানটার মধ্যে চুরি হয়েছে। হ্যাঁ, লোহা দাও কুলপি কোড়াল যা বানিয়ে রাখছে, লোহাগুলো সব এটি একটা গাড়ি ফিরে নিছে, নাহলে এত জিনিস কেমনে নিব। হ্যাঁ, এটা রোজ রোজ হইতেছে। সামনে পুলিশ টাকা আছে? না না, সামনে পুলিশ রাত্রে থাকে না। হ্যাঁ, এখানে তো আগে থাকতো 2জন পুলিশ থাকতো, থাকে না। এটা রাত্রে 1টা-2টা করে এই কাজটি হইতেছে, কিন্তু এটার ব্যাপারে কেউ কোনো মাথা কামাইতেছে। সেই ব্যাপারে পুলিশকে জানাইছেন? হ্যাঁ, আমরা পুলিশে জানাইছি, পুলিশ আইয়ে হ্যাঁ এরা কিটা লেখা টেখা লইয়া যায় বাস আসছে। হ্যাঁ, আপনার কি মনে হয় পুলিশ যদি সঠিক মতো কাজ করতো তাহলে সুদ ধরতে? পুলিশ যদি সঠিক মতো কাজ করতো তাহলে নিশ্চয়ই সুদ ধরতে পারতো। আর সুদ ধরলে কি বল, সুদ ধরে না সকালবেলা নিয়ে বিকালবেলা ছাড়া দেয়, হয়তো পুলিশ থেকে ছাড়া দেয়। এইরকম সুরের কি বিচার হইব? কোন জায়গাটা? এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হলো আশ্রম চৌমুহনি, দলেশ্বর আশ্রম চৌমুহনি। আগে তো এখানে একটা পুলিশের ঠেক থাকতো, এটা কি ওর নেই? আর একটা ছেলের দোকানে 5 বার চুরি হয়েছে, রিক্সা নতুন রিক্সা লইয়া গেছে, তালা কাটিয়া লইয়া গেছে। এর কাছে কি যন্ত্র বুঝি না, এটি সারা সিটিয়া মনে কাটিয়া সারা লইয়া যায়, টিন কাটিয়া লইয়া যায়, রড কাটিয়া লইয়া যেতে থাকে।
আর এখানে কিছু নেশাখোর পোলাপান এখানে শুয়ে থাকে রাত্রেবেলা আমরা খবর পাইছি যে আজকে মনে হচ্ছে আমরা দেখবো তারা এখানে আছে হ্যাঁ তারা এখানে ঘুমিয়ে থাকে মশারি টাঙে আর এখানে লোকার দোকান আছে দুইটা তারাও এইসব মাল কিনে চুরির মাল টাল কিনে আর ইহান থেকে চুরি করে নিয়ে আরেকখানে বসে ইহান থেকে আইনে সেটা এইখানে বিক্রি করে কিন্তু পুলিশ কিচ্ছু করতেছে না এই দোকান এই 2 বছর ধরে কিন্তু আমরা এখানে কোনো চুরিদারি কিচ্ছু হচ্ছে না আজকে 2 বছর ধরে এই লোহার দোকানটা হওয়ার পরে থেকে চুরি হইতেছে বেশি ইহাও যাতে প্রশাসন দেখে চুরিটা বেশি হচ্ছে আজকে 2 বছর ধরে হ্যাঁ ছোটোখাটো অনেক ইদানিং বেশি আরম্ভ হয়েছে আর নেশাগর বলে এখন তো আমরা দেখিও দেখতেছে আইতেছে এই যে বোতল টুকাইয়া লোহা টুকাইয়া এটি তো আমরা দেখতেছি এহারা আমরা ধরে কীটা করবো নেশাগার এটি মারলেও বিপদ এটি সরকারের দায়িত্ব আমরা তো দায়িত্ব না যে আমরা নিজের দোকানে সকালবেলা আয়া আমি দেখি দোকানটা খুলছি মাত্র দেখি আমার টিন কাটা ভিতরে গিয়ে দেখি আমার সব মালপত্র নাই 90% মাল নাই আমি খালি নতুন মালটি বানিয়ে রাখছি আমার মাল পুরা শেষ করে লেগেছে এর আগেও আমি 10 থেকে 15 বার এমন আমার হয়েছে আমি ডেইলি সবসময় যতবার চুরি হয় সবসময় আয়া কই যে পুলিশে জানে পুলিশে আয়ে নাম টাম লেখে নাম টাম লেখা দিয়ে জায়গা কোনো কিছু করে না কোনো কিছু করেও না আমরা চাই যে এই জায়গাটার মধ্যে যেমন এই চুরিদারি না হয় আমরা নিজে শান্তিতে কাজকর্ম করে রাখাইতাম পারি তার লিগে আমরা সরকারের কাছে এটি আবেদন জানাই যে এটার লিগে একটা ব্যবস্থা করুক কালকে কি আর চুরি হয়েছিল দোকানে কালকে আমার ওই দোকানের মধ্যে একবার চুরি হয়েছে আমার দোকানে একবার চুরি হয়েছে আমার দোকান থেকেও প্রায় 50-60 হাজার টাকার কাছাকাছি মাল গেছে তারা দোকানেও এমন টাকার মাল গেছে আমরা খামু কিভাবে চলুম কিভাবে পুলিশের নাকা আছে চলো না ইতা দিয়া পুলিশের নাকা আছে একটা পুলিশের নাকা তারা তো সন্ধ্যার পরেই জায়গা তারা কোনো কেউ লগে থাকে না আমরা আগে যাও কিছু থাকতো তারাও অনেক নাই উপরে থাকতো কিছু তারাও অনেক গেছে এখান থেকে তারাও অনেক পাত্তা নাই আমরা এই ব্যবসা করে চলুম এই ব্যবসা করে খামু যদি চুরি হয়ে যাবে আমরা খামু কীভাবে আমরা চলুম কীভাবে আমরা একদম নিঃস্ব হয়ে গেছি এই চুরি হইতে হইতে কি এর দোকান তোমার আমার দাও কুড়াল লোহা টোয়া বানাই কি নাম লোহার জিনিস দাও কুড়াল টুরাল বানানি আমার নামটা কি নামটা আমার বাবা কাজ করে নির্মল কর্মকার আমার নাম প্রণয় কর্মকার Businessmen said that the group of thieves has been organizing thefts for the past 2 years. The police have been informed about this, but the police is not taking any action. As a result, the businessmen of the area are constantly facing losses. Bureau Report, Chini Khorang.